অনেক দিন পরে আপনাদের সামনে আবার একটা রেসিপি দেওয়ার চিন্তা ভাবনা করলাম। চিংড়ি মাছ দিয়ে পটেটো এভাবে স্লাইস করছি। এটা দিয়ে কুকিং ক্রিম অথবা আপনার কাছে যা আছে হোয়াইট ক্রিম, আপনি যা জানেন হোয়াইট ক্রিমটা ইউজ করে এটাকে ওভেন গ্রিল করব। দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমি লেনার্ড, আপনাদের সবাইকে স্বাগতম জানাইতেছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আপনি যেখান থেকে আমার এই ভিডিওটা ওপেন করছেন বা দেখতেছেন, আমি আশা রাখতেছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আর সবসময়কার মতো শুভকামনা রেখে ভিডিওটা শুরু করতেছি। আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ছোট করার সুবাদে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো আগে থেকে প্রিপেয়ার করে নিছি। চলেন ইনগ্রেডিয়েন্টসের সাথে পরিচয় হই। আমার ইনগ্রেডিয়েন্টসগুলো, পটেটোটাকে এভাবে আমি স্লাইস করে নিছি। এখানে আছে শ্রিম, আমি ইউজ করব অরগানো, এটা আপনার সল্ট অ্যান্ড পেপার, ইউজ করব লিটল বিট গার্লিক পাউডার, চিলি ফ্লেক্স, and little bit salt for the taste. No need because we have already salt here. তারপরে এখানে আছে দেখেন কুকিং ক্রিম। এই কুকিং ক্রিমটা আমি ইউজ করব। তারপরে এটাকে আমি বেক করব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আপনি আসলে চমৎকার একটা ডিশ দেখতে পাবেন। আশা করতেছি ভালো লাগবে। শ্রিমগুলোকে সুন্দর করে সাজাই দেন। আপনার যদি আরাবিয়ান খাবার সম্পর্কে আগ্রহ থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভবিষ্যতে এরকম আরাবিয়ান খাবারের আইডিয়া নেওয়ার জন্য। দেখেন এখানে আমি সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার দিয়ে দিতেছি। গার্লিক পাউডার, some chili flakes। রেসিপিগুলো আমি অনেক সময় চেষ্টা করি আমার ওয়েবসাইটে, ওখানে আমি নোট করার জন্য। তো আপনি যদি আমার রেসিপিগুলোকে নোট করে নিতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া আমার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন। আর আপনি আপনার আরাবিয়ান যে খাবারের রেসিপিগুলো আছে ওগুলো আপনি ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমি আশা করতেছি আপনি আমার ওয়েবসাইটটাও ভিজিট করবেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিতেছি। একটু সল্ট দিয়ে দিই, কারণ ওখানে মনে হয় আলুর জন্য সল্ট আনা হয় নাই।
এটাকে এখন ওভেনে দেব। অ্যান্ড রিমেম্বার আমার ওভেন অলরেডি প্রি হিটেড। ওভেনে জাস্ট অনলি ফর 30 মিনিটস। 30 মিনিটের জন্য এটাকে আমি ওভেন বেক করব। 30 মিনিট পরে দেখতে পাবেন চমৎকার একটা রেসিপি আমি আপনাদের সামনে রাখতে পারছি। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। এটাকে আমরা রাইস স্যুপ বলি। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অ্যারাবিয়ান মোটামুটি অনেকগুলাই খাবার আপনাদের দেখাতে পারবো। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে চলেন 30 মিনিটস পর আবার ব্যাক করতেছি। মোটামুটি 30 মিনিটস হয় নাই, 20 মিনিটসের মধ্যেই 25 মিনিটসের মধ্যেই দেখেন কত সুন্দর লুকস ডেলিশিয়াস। আশা করতেছি কমেন্টে জানাবেন কেমন হলো আজকের এই রেসিপিটা। আর আবারও মনে করিয়ে দিই, যদি আপনি এরকম অ্যারাবিয়ান খাবারের রেসিপি নোট করে নিতে চান তাহলে কাইন্ডলি আমার ডেসক্রিপশনে দেওয়া আমার যে ওয়েবসাইট লিঙ্ক আছে, আমার ওয়েবসাইটে আপনি ভিজিট করেন, ওখানে গিয়ে সার্চ করেন আপনার রেসিপি। আমি আশা করতেছি আপনি পেয়ে যাবেন। পটেটোটাও একদম পারফেক্ট। এখানে অরেগানো দেওয়াতে অরেগানোর যে ফ্লেভারটা আসতেছে, যে মিষ্টি একটা ফ্লেভার আসতেছে, খুবই জটিল মেজিং একটা গুড ফ্লেভার আসতেছে। আমি আশা রাখি আপনারা এটা ট্রাই করবেন। আর এখান থেকে যদি ভিডিওটা যদি সত্যি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আমি প্রায় এরকম খুবই ভালো ভালো রেসিপি, আমি স্পেশালি অ্যারাবিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করতেছি পরবর্তী ভিডিওতে আবার আসবেন আমার ভিডিও দেখার জন্য। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বরাবরের মতো শুভকামনা রেখে আজকের জন্য খোদা হাফেজ।